আজকে শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা বা ক্লাসরুম ম্যানেজমেন্ট থেকে 30 ইম্পর্টেন্ট কোশ্চেন্স নিয়ে এসেছি। এই 30টা প্রশ্নের যদি সার্বিক যে স্পিরিট সেটাকে যদি গ্রহণ করতে পারেন, ক্লাসরুম ম্যানেজমেন্ট থেকে সমস্ত প্রশ্নের উত্তর আপনারা দিতে পারবেন। ওকে, শুরু করছি শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা বা ক্লাসরুম ম্যানেজমেন্ট থেকে 30টি প্রশ্ন। আমরা এগুলোকে নোট ডাউন করব, যদি প্রয়োজন মনে করি এই নম্বর থেকে আমরা পিডিএফও কালেক্ট করে নিতে পারি। সমস্ত পিডিএফ এই নম্বর থেকে আপনারা পেতে পারেন। ওকে, শুরু করছি। ক্লাসরুম ম্যানেজমেন্ট কি? শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা বা ক্লাসরুম ম্যানেজমেন্ট হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে শিক্ষক শ্রেণীকক্ষের পরিবেশকে নিয়ন্ত্রণ করেন, সংগঠিত করেন, শৃঙ্খলা বজায় রাখেন এবং শিক্ষাদান এবং শিক্ষা গ্রহণকে সঠিকভাবে কার্যকর করে তোলেন। শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ? শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা বা ক্লাসরুম ম্যানেজমেন্ট সবথেকে গুরুত্বপূর্ণ কারণ এটি শৃঙ্খলা বজায় রাখে, শিক্ষার্থীদের মনোযোগ বাড়ায়, পাঠদানকে সহজ করে এবং একটি ভালো শিক্ষার পরিবেশ তৈরি করে। পরবর্তী প্রশ্ন, শ্রেণীকক্ষ ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য কি? শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা, সুন্দর শিক্ষার পরিবেশ তৈরি করা এবং অবশ্যই পাঠদানকে যথেষ্টভাবে কার্যকর করে তোলা। নেক্সট, একজন ভালো শ্রেণীকক্ষ ব্যবস্থাপকের গুণগুলি কি কি? ধৈর্যশীলতা, বন্ধুত্বপূর্ণ আচরণ, আত্মবিশ্বাস, ন্যায়পরায়ণতা, সংগঠনের ক্ষমতা, নিয়ন্ত্রণ করার দক্ষতা ইত্যাদি। নেক্সট, ক্লাসে যদি বেশি শব্দ হয় তাহলে আপনি কি করবেন? আমি কিছু সময়ের জন্য পড়ানো বন্ধ করব, শিক্ষার্থীদের দিকে তাকিয়ে শান্তভাবে কথা বলবো, ক্লাসের নিয়ম মনে করিয়ে দেব এবং অবশ্যই তাদেরকে আবার পাঠে মনোযোগী করব। পরবর্তী প্রশ্ন, আপনি কিভাবে শিক্ষার্থীদের ক্লাসে উৎসাহিত করবেন? প্রশংসা, আকর্ষণীয় পাঠদান পদ্ধতি, কার্যভিত্তিক শিক্ষা, জয়ফুল লার্নিং, বাস্তব জীবনের উদাহরণ ও সহযোগে শিক্ষার্থীদের উৎসাহিত করবার চেষ্টা করব। ক্লাসে শৃঙ্খলা ভঙ্গের কারণ কি কি হতে পারে? পাঠে আগ্রহের অভাব, একঘেয়ে শিক্ষাদান পদ্ধতি, অনুপ্রেরণার অভাব, শিক্ষার্থীদের ব্যক্তিগত সমস্যা, এই সমস্ত কিছুই হতে পারে। পরবর্তী প্রশ্ন, আপনি কিভাবে শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখবেন? স্পষ্ট নিয়ম তৈরি করব, সকল শিক্ষার্থীর সঙ্গে সমান আচরণ করব, ভালো আচরণের প্রশংসা করব, বন্ধুত্বপূর্ণ কিন্তু দৃঢ় মনোভাব সবসময় বজায় রাখব। নেক্সট কোয়েশ্চেন, পজিটিভ রিইনফোর্সমেন্ট বা ইতিবাচক প্রণোদনা কি জিনিস? শিক্ষার্থীদের ভালো আচরণের জন্য প্রশংসা বা পুরস্কার দিয়ে তাদেরকে সেই আচরণ আবার করতে উৎসাহিত করাকে বলা হয় ইতিবাচক প্রণোদনা। শ্রেণীকক্ষ ব্যবস্থাপনায় বা ক্লাসরুম ম্যানেজমেন্টে শিক্ষকের ভূমিকা কি? শিক্ষক একজন নেতা, পথ প্রদর্শক, অনুপ্রেরণাদাতা এবং একটি শৃঙ্খলাবদ্ধ ইতিবাচক শিক্ষার পরিবেশ তিনি তৈরি করবেন, মোট কথা। নেক্সট প্রশ্ন, ভিন্ন ভিন্ন ক্ষমতার শিক্ষার্থীদের আপনি কিভাবে পরিচালনা করবেন? ভিন্ন ভিন্ন শিক্ষণ পদ্ধতি ব্যবহার করব, দলগত কাজ করবার এবং প্রয়োজন অনুযায়ী আলাদা মনোযোগ দেওয়ার চেষ্টা করব প্রত্যেকের প্রতি। নেক্সট, শ্রেণীকক্ষে বসার ব্যবস্থা বা সিটিং অ্যারেঞ্জমেন্ট কেন খুব গুরুত্বপূর্ণ? সঠিক বসার ব্যবস্থা শিক্ষককে শিক্ষার্থীদের সহজে পর্যবেক্ষণ করতে সাহায্য করে, ক্লাস নিয়ন্ত্রণ সহজ করে এবং অবশ্যই শিক্ষার্থীদের মনোযোগ বাড়ায়। পরবর্তী প্রশ্ন, অবাধ্য শিক্ষার্থীকে আপনি কিভাবে সামলাবেন? আমি শাস্তির দিকে যাব না, এটা সমস্ত সময় থাকবে ফার্স্ট লাইন। আমি শাস্তির দিকে যাব না, আমি শান্তভাবে তার সঙ্গে কথা বলবো, সমস্যার কারণ বুঝতে চেষ্টা করব এবং তাকে পরামর্শ দেব এবং প্রয়োজন হলে অভিভাবকের সঙ্গেও যোগাযোগ করব যে তার এরকম আচরণের কারণ কি, বা তার সঙ্গে আলোচনা করব, মানে প্যারেন্টসদের সঙ্গে, যে কিভাবে এর থেকে বেরিয়ে আসা যায়। নেক্সট, কিভাবে একটি ইতিবাচক শ্রেণীকক্ষ পরিবেশ আপনি তৈরি করবেন? বন্ধুত্বপূর্ণ আচরণ, পারস্পরিক সম্মান, শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানো, আকর্ষণীয় শিক্ষাদান পদ্ধতি ইত্যাদি ব্যবহার করে খুব সুন্দরভাবে আমরা ইতিবাচক পরিবেশ কিন্তু তৈরি করতে পারি। পরবর্তী প্রশ্ন, কার্যকর শ্রেণীকক্ষ ব্যবস্থাপনার মূল নিয়মগুলি কি কি? স্পষ্ট নিয়ম তৈরি করা, ভালো পরিকল্পনা করা, শিক্ষার্থীদের অংশগ্রহণ সুনিশ্চিত করা, ভালো আচরণের প্রশংসা করা মানে পজিটিভ রিইনফোর্সমেন্ট এবং অবশ্যই শিক্ষকের ন্যায়সঙ্গত আচরণ। পরবর্তী প্রশ্ন, শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক ঠিক কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ, শ্রদ্ধাপূর্ণ, সহানুভূতিশীল এবং শিক্ষার্থীরা যাতে ভয় ছাড়াই প্রশ্ন করতে পারে সেই রকম একটা বান্ধব পরিস্থিতি যা শেখার আগ্রহ বাড়ায়, এরকম শ্রেণীকক্ষে এরকম পরিবেশ দরকার। শ্রেণীকক্ষে সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবেন? পাঠ পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট সময়ে পাঠ শুরু এবং শেষ করব, অপ্রয়োজনীয় আলোচনা সবসময় এড়িয়ে চলব এবং প্রতিটি কার্যকলাপের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করব। নেক্সট,
ক্লাসে যদি কোনো শিক্ষার্থী পড়াশোনায় আগ্রহ না দেখায় তাহলে একজন শিক্ষক হিসেবে আপনি কি করবেন বা কি করা উচিত? আমি তার সঙ্গে কথা বলবো, সমস্যার কারণ জানবার চেষ্টা করব, আকর্ষণীয় পদ্ধতিতে পাঠদান করে তাকে আগ্রহী করে তুলবার চেষ্টা করব। পরবর্তী প্রশ্ন, শ্রেণীকক্ষে দলগত কাজ বা গ্রুপ ওয়ার্ক কেন খুব গুরুত্বপূর্ণ? শ্রেণীকক্ষে গ্রুপ ওয়ার্ক খুব গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে দলগত কাজ বা গ্রুপ ওয়ার্ক শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতার মনোভাব তৈরি করে, যোগাযোগ বাড়ায়, দক্ষতা বাড়ায়, নেতৃত্ব গুণ বাড়ায় এবং পারস্পরিক সহমর্মিতা বোধ জাগিয়ে তোলে। নেক্সট, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ কিভাবে বাড়াবেন? প্রশ্নোত্তর পদ্ধতির মাধ্যমে, আলোচনা পদ্ধতির মাধ্যমে, দলগত কাজের মাধ্যমে, কার্যভিত্তিক শিক্ষা এবং শিক্ষণ সহায়ক উপকরণ ব্যবহার করে আমরা কিন্তু তাদের অংশগ্রহণ বাড়াতে পারি ক্লাসরুমে। ক্লাসে কোনো শিক্ষার্থী যদি অন্যদের বিরক্ত করে তাহলে একজন শিক্ষক হিসেবে আপনি কি করবেন? আমি প্রথমে তাকে সতর্ক করব। প্রথমে আমি শাস্তির দিকে যাব না, এই উত্তরটা সবার আগে থাকবে। আমি শাস্তির দিকে যাব না, তাকে আমি সতর্ক করব, তার আচরণের কারণ জানবার চেষ্টা করব এবং তাকে সঠিক আচরণ সম্পর্কে বোঝাবো। দরকার হলে আমি হেডমাস্টার মশাই বা প্যারেন্টসদের সঙ্গেও আমি আলোচনা করতে পারি পরবর্তী পদক্ষেপ হিসেবে। শ্রেণীকক্ষে পরবর্তী প্রশ্ন, শ্রেণীকক্ষে নিয়ম বা ক্লাস রুলস কেন প্রয়োজন হয়? নিয়ম শিক্ষার্থীদের শৃঙ্খলা বোধকে গড়ে তোলে, ক্লাসকে নিয়ন্ত্রিত রাখে এবং পড়াশোনার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে। হ্যাঁ, নিয়ম সর্বস্ব হয়ে ওঠা উচিত নয়, কিন্তু একটা বেসিক নিয়ম সবসময় ক্লাসে থাকতে হবে, ক্লাস রুলস যেটাকে বলি আমরা। শ্রেণীকক্ষে প্রযুক্তির ব্যবহার কিভাবে সহায়ক বলে আপনি মনে করেন? প্রজেক্টর, কম্পিউটার, স্মার্ট বোর্ড ইত্যাদি ব্যবহার করলে পাঠ আরও আকর্ষণীয় হয়ে ওঠে, বাচ্চারা আরও বেশি সহজে সেগুলো বুঝতে পারে এবং তাদের অংশগ্রহণ বাড়ে, তাদের কাছে বিষয়টা আকর্ষণীয় হয়ে ওঠে। পরবর্তী প্রশ্ন, শ্রেণীকক্ষে শিক্ষক হিসেবে কিভাবে নেতৃত্ব দেবেন? শিক্ষককে আত্মবিশ্বাসী হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে, সহানুভূতিশীল হতে হবে এবং শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করতে হবে। পরবর্তী প্রশ্ন, ক্লাসে যদি শিক্ষার্থীরা মনোযোগ হারিয়ে ফেলে একজন শিক্ষক হিসেবে আপনি কি করবেন? আমি পাঠের ধরন পরিবর্তন করবার চেষ্টা করব, আরও আকর্ষণীয় করে তুলবার চেষ্টা করব, নিজের পাঠদানকে প্রশ্ন করব, ফিডব্যাক পাওয়ার চেষ্টা করব, তাদের থেকে ছোট ছোট কার্যকলাপ করব যা তাদের আকর্ষণীয় মনে হবে এবং উদাহরণ দিয়ে সমস্ত বিষয়টিকে আরও অ্যাট্রাকটিভ করে তোলবার চেষ্টা করব। ওকে, নেক্সট হচ্ছে শ্রেণীকক্ষে প্রশ্ন করবার গুরুত্ব কি? প্রশ্ন করার মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তা শক্তি বাড়ে, তারা এনগেজড হয়, মনোযোগ বৃদ্ধি পায় তাদের এবং তারা বিষয়টি আরো ভালো করে বুঝতে পারে। নেক্সট, শ্রেণীকক্ষে শিক্ষকের কণ্ঠস্বর কেমন হওয়া উচিত? শিক্ষকের কণ্ঠস্বর হবে স্পষ্ট, স্বাভাবিক, আত্মবিশ্বাসপূর্ণ, যাতে সব শিক্ষার্থী সহজে শুনতে এবং বুঝতে পারে। নেক্সট, শ্রেণীকক্ষে সমতা বা ইকুয়ালিটি বজায় রাখা কেন খুব জরুরি বলে আপনি মনে করেন? সমতা বজায় রাখলে সমস্ত শিক্ষার্থী সমান সুযোগ পায় এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়, ন্যায়বোধ তৈরি হয়, কোনো ইনফেরিয়রিটি কমপ্লেক্স তাদের মধ্যে থাকে না এবং তারা মনে করে যে তারা সবাই সমান, আমরা সবাই একসাথে একটা পাঠদানের মধ্যে আছি, এটা মনে করে তারা। একজন শিক্ষক কিভাবে ক্লাসরুমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে পারেন? তাদের কাজের প্রশংসা করে, তাদের উৎসাহ দিয়ে, তাদেরকে ভুলকে শিক্ষণের অংশ হিসেবে গ্রহণ করে এবং অংশগ্রহণের সুযোগ দিয়ে তাদের আত্মবিশ্বাস বাড়াতে পারেন। নেক্সট প্রশ্ন, শ্রেণীকক্ষে সহানুভূতির ভূমিকা কতটা? সহানুভূতিশীল শিক্ষক শিক্ষার্থীদের সমস্যা বুঝতে পারেন, তাদের মানসিক সমর্থন দেবেন এবং একটি ইতিবাচক শিক্ষার পরিবেশ তিনি কিন্তু তৈরি করেন। তাই একজন শ্রেণীকক্ষে একজন সহানুভূতিশীল শিক্ষকের ভূমিকা কিন্তু অপরিসীম। এই ছিল ক্লাসরুম ম্যানেজমেন্ট নিয়ে পরপর 30টি প্রশ্ন। ভালো করে শুনে নিন। যদি মনে করেন পিডিএফ কালেক্ট করবেন, পিডিএফ এর নম্বর আমি ভিডিওর মধ্যে বেশ কিছু জায়গায় দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা পিডিএফ কালেক্ট করতে পারেন সমস্ত ভিডিওর। এবার ব্যাপারটা হচ্ছে, আমরা এগুলোকে মুখস্থ করব না কিন্তু, হ্যাঁ, আমরা এগুলোকে আত্মস্থ করবার চেষ্টা করব। আমরা যদি খুব ভালো করে এগুলোকে একটু মনোযোগ সহকারে দেখে নিই, খুব কম সময়ের মধ্যে আমরা কিন্তু এগুলো রেডি করে ফেলতে পারি। নবম দশমের যে ইন্টারভিউ আসছে তাতে কিন্তু বিএড থেকে প্রশ্ন ধরলে এই সমস্ত জিনিসপত্র কিন্তু একদম ধরবেই এবং এর থেকে একটা বা দুটো প্রশ্নের সম্মুখীন হওয়া খুব স্বাভাবিক ব্যাপার। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের 10 মিনিটের বা 9 মিনিটের একটা ছোট্ট ভিডিওতে এত স্টাডি মেটেরিয়ালস খুব সহজে কিন্তু সৌগতস ডায়েরি ছাড়া অন্য কোনো চ্যানেলে ইউটিউবে পাবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন কোনো প্রশ্নোত্তর তৈরি বা ইন্টারভিউ সংক্রান্ত যে কোনো প্রয়োজনে, তাহলে এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু 1 বা 1.5 দিনের মধ্যে বা 2 দিনের মধ্যে সমস্ত প্রশ্নোত্তর তৈরি করে দিয়ে আমি আবার হোয়াটসঅ্যাপে কিন্তু দিয়ে দিই তাদের। ঠিক আছে? সুতরাং যদি মনে করেন যে কোনো প্রশ্নোত্তর তৈরি বা যে কোনো ইন্টারভিউ সংক্রান্ত যে কোনো প্রয়োজনে আমার সঙ্গে কথা বলবেন বা যোগাযোগ করবেন, এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।